অনেক দিন পরে আমার দোস্তের সাথে দেখা করতে গেছিলাম। যাওয়ার পরে ওর জন্য আশা করছি শপিং করব, আমার মতন টি শার্ট কিনবো। অলমোস্ট 1 বছর পরে দেখা হইতে যাইতেছে, তো ওর জন্য আমি একটা টি শার্ট কিনলাম বা পছন্দ করতেছি। আহ, তারপরে এটাই কিনলাম, আর একজন শু কিনলাম। শুটা আমার মতনই কিনছি। তো কেনার পরে ওরা কল দিল, কোথায় আছে? ও বলতেছে আমি এরকম জায়গায় আছি, তুই আয়। তাই আমি বললাম তুই ওয়েট করে জায়গাতে, আমি আসতেছি। তো ওরা আমি বলি নাই যে ওর জন্য আমি এরকম কিনছি। তো এখন কি করবো? শপিং শেষ, এইমাত্র কাজে চলে যেতেছি। চলে যাওয়ার পর কিন্তু কি, ব্রিজটা আমার এত অস্থির লাগে, তার জন্য ব্রিজটাও ভিডিও করলাম। ব্রিজটা আমার মানে অত, আমরা আবার চলে আইলাম এক ড্রেস পরে বাইরে। চলার পরে আমরা এক জায়গায় গেছি, জায়গাটার নাম হইল কাতারা। জায়গাটা অস্থির একটা জায়গা, জায়গাটা একটা অস্থির জায়গা। জায়গাটা দেখে তো আমার অনেক অনেক খুশি হইলাম। বাট এই জায়গায় আমি কোনোদিন যাই নাই, গেছিলাম একবার গার্লফ্রেন্ড লইয়া। বাট এই জায়গায় বন্ধু লয়ে গেছি, তো অনেক মজা হইতেছে। তো এটা হইলো একটা পাহাড়ের মতন, মানে জায়গাটা অনেক উঁচা। হাঁটতে হাঁটতে আমার পা হাঁটতে ব্যথা করতেছিল, হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছিল। পরে আমি বলছি দোস্ত দেখ মার্কেটটা কত জোস লাগে উপর থেকে। তো মার্কেটটা দেখলাম, অনেক সুন্দর হইলো, বা উপর গেলাম, অনেক সুন্দর। যা বলার পড়ি না, এত সুন্দর জায়গা থাকতে পারে বা আছে, সেটা আমি ওই জায়গায় গিয়ে দেখলাম আর কি। কাতারে অনেক অনেক সুন্দর জায়গা আছে, যে জায়গাতে আমরা যাই নাই এখনো, ফার্স্ট টাইম গেছি ওই জায়গায়। আর এটা তো আমি মনে হচ্ছে কক্সবাজারে আমি চলে আইছি, যে আমি যতটুকু আনন্দ করতেছি জায়গাটাতে আমি কক্সবাজারে চলে আইছি। তাই আমি বলতেছি রে বন্ধু, এটা আমার কক্সবাজার এফসি, দেখ পানিগুলা পাথরগুলা কত সুন্দর। তারপরে এইটা মানে অনেক উঁচা থেকে পানিটা পড়তেছে, অনেক নিচে যাইতেছে পানিটা। আর পানিটা দেখতে অনেক সুন্দর। পানিটার নিচে আমার বেশিক্ষণ থাকতে দেয় নাই সিকিউরিটি, থাকলে ওরও আর কিছু ভিডিও বানাইতাম, বাট সিকিউরিটি থাকতে দেয় নাই আমাকে। তো বলছে এই পানির মধ্যে বা এটার ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না, নিচে নেমে আস। তারপরে আমি নিচে নেমে গেলাম, তারপরে তো দেখাইলাম তো, আর মানে পিছের ক্যামেরাতে ভিডিও করলাম পানিটা কোথায় যাইতেছে, অনেকটা নিচে যাইতেছে, সমুদ্রেও যাইতেছে পানিটা। সমুদ্র ওই সাইডে দৌড়তেছে, সমুদ্রের নিচে যাইতেছে পানিটা। যে গেছেন তে মনে হয় অবশ্যই জানেন এই জায়গাটার সম্বন্ধে। এই জায়গাটার অনেক মানুষ এই জায়গাটার যে বসে, সেম একটা পাহাড়ের মতন, আর জঙ্গল কইলেও চলে, আমাদের বাসায় জঙ্গল কই জায়গাটারে। তারপরে আমরা শেষ, ঘোরাঘুরি শেষ, এই জায়গা থেকে চইলা যাবো বলতেছি, আর ভালো লাগতেছে না অনেকক্ষণই মানে আসছিলাম, মানে আর ভালো লাগতেছে না। বলছিলাম দোস্ত এই জায়গাতে আর একটু ভিডিও বানা, ওই গুলা বিল্ডিং দিয়ে একটু দেখা। তো এই সাইডে অনেক বড় বড় বিল্ডিং আছে। তারপর একটা শপিংয়ে যাই মার্কেটে, রোবট মার্কেটে। তো ওরা করলাম তুই আমার একটু ভিডিও কর, বন্ধু আমি ডরাই। ডরাস কেরি, ভিডিও করার তো কোনো সমস্যা নাই। তো ওর জন্য আমার ভিডিওটা একটু সুন্দর হয় নাই, আর কিছু দেখাইতে পারতাম। অনেক অনেক সুন্দর জায়গা, আর আপনারা যদি কাতার থেকে থাকেন অবশ্যই ওই জায়গার নিচে যাইবেন, কেননা এটার ভিতরে শুধু রোবট আর কিছু না, অনেক সুন্দর সুন্দর রোবট আছে। তারপরে আমরা একটু ঘোরাফেরি করে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি অনেক বস্তি জায়গা, আবহাওয়াটা বেশি একটা রৌদ্র নাই, মেঘলা মেঘলা। যাক এই জায়গায় আমি যে কাতারে যেয়ে থাকেন অনেক রোদ জানেন, বাট এই জায়গাটা অনেক অস্থির, মানে না খাই পরে থাকতে মন চা। খাওয়া দাওয়া কিছু লাগবো না, যদি বৈশা থাকি ও মনে করেন যে বৈশা থাকতে অনেক ভালো লাগে। তো অনেক মানুষই উপরে গিয়া বা এই রুটে বা এই সাইডে আইসা বৈশা থাকে, তো অনেক ভালো লাগে যে বৈশা থাকতে এত শান্তি লাগে। আর এনের একটা চা খাইলে এত দাম, বাবা রে বাবা, 3 গুণ। তারপর আমরা হাঁটতেছিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম হাঁটার জায়গাটা। তারপর আমরা ট্রেনে আসলাম, ট্রেনে থেকে নামলাম, এত মানুষ ট্রেনে
যে এটা আমাদের বাংলাদেশে একটা মেট্রো এটা চালু হয়েছে সেটার মতন। তো অনেক অস্থির দুইটা জায়গা, বা এটাও অস্থির একটা জায়গা মেট্রোসে ঘুরতে